হ্যালো এভরিওয়ান, বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রামে ট্রেনিংয়ে চলতেছে এই গিবলি আর্ট ইমেজগুলো। তো কিভাবে আপনার নিজস্ব ইমেজ দ্বারা এই যে এক ক্লিকেই এরকম ফটো এডিটিং করতে পারেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এরকম ফটো এডিটিং করতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। গাইস, এই ইমেজগুলো ক্রিয়েট করার জন্য বা এডিট করার জন্য প্রথমে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমি দুইটা অ্যাপ্লিকেশন দ্বারাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনার আরও দুইটা আছে, তিনটা আছে। সো আমি আপনাকে গ্রোক বেটা এবং হচ্ছে চ্যাট জিপিটি এই দুইটার মাধ্যমে দেখাবো। বাট এখানে আরেকটা কিছু কথা রয়েছে, তা হলো এই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে ইমেজগুলো জেনারেট করবেন, এখানে আপনি 2 থেকে 4টা 5টা এর বেশি কিন্তু জেনারেট করতে পারবেন না। কারণ এটা কিন্তু সবাই ফ্রিতে দিবে না, আপনাকে হাজার হাজার ফটো জেনারেট করার জন্য কোনো ফ্রি কিছু দিবে না, ঠিক আছে। সো এখানে আপনাকে লিমিট কিছু একটা দিবে, দেন এটার মাধ্যমে আপনি চাইলে সর্বোচ্চ 5টা ইমেজ জেনারেট করতে পারেন। বাট আমি একটা ট্রিক শেখাই দেবো, ওই ট্রিকটি ফলো করলে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। আপনি অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে, অ্যান্ড গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে একটা ক্লিক দিয়ে এখান থেকে লিখে দেবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এই যে অ্যাপ্লিকেশনটি এটা চলে আসবে। দেন এটা ইনস্টল করে ওপেন করে দেবেন। দেন আরেকটা রয়েছে, এটাও আমি দেখাইতেছি। এটা হচ্ছে এখানে দেখেন গ্রোক, ঠিক আছে। এই যে গ্রোক লিখে সার্চ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটাও আপনি জাস্ট ইনস্টল করে ওপেন করে দেবেন। আচ্ছা, আমাদের ইনস্টল করা রয়েছে, আমরা জাস্ট ওপেন করে দেব। দেন আমি চ্যাট জিপিটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনি সাইন আপ করে নেবেন একটা অ্যাকাউন্ট। জাস্ট প্রথমেই কিন্তু অ্যালো পারমিশন দিলেই আপনাকে একটা সাইন আপ করতে বলবে অ্যাকাউন্ট। জাস্ট আপনি ওখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট দ্বারা সাইন আপ করে নেবেন। আপনার ফোনে যত জিমেল রয়েছে সেগুলোর ভিতরে যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমাদের কাজ কি, এই যে ইমেজগুলো জেনারেট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেজ একটা বাটন রয়েছে, এখানে সিম্পলি একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে ফটোসে একটা ক্লিক দিবেন। সো ফটোসে ক্লিক দিলে কিন্তু আপনাদের গ্যালারিতে যত ইমেজ রয়েছে সবগুলো এখান থেকে চলে আসবে। ওগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন, দেন তারপরে অ্যাডেতে ক্লিক দিবেন। অ্যাডেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে আস্ক দেখতে পাচ্ছেন, এখানে আপনি ডিটেলস লিখে দিবেন। দেন ওই অনুযায়ী কিন্তু আপনাকে এআই এডিট করে দিবে ইমেজটি। সো এখান থেকে আমি লিখে দিতেছি মেক এ স্টুডিও গিবলি আর্ট, এটা লিখে দিবেন। ওকে, এটা লিখে দিলে কিন্তু আপনার ইমেজটি জেনারেট হয়ে যাবে। দেন এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিবেন। দেন এখান থেকে দেখতে পারবেন ইমেজটি এখান থেকে আমাদের এডিটিং হইতেছে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটা দ্রুত আপনার ইমেজটি এডিটিং হবে। জাস্ট সেম প্রসেসে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, এই যে গ্রোক যে এআই যেটা রয়েছে এই যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করে দেবেন, অ্যালাউ পারমিশন করে দেবেন। দেন এখান থেকে চাইলে আপনি সাইন আপ করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। ওপরে দেখতে পাচ্ছেন স্কিপ বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি স্কিপে একটা ক্লিক দিবেন। আচ্ছা, স্কিপে ক্লিক দেওয়ার পরে সেম প্রসেসে এই যে দেখেন প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে একটা ক্লিক দিবেন। সো প্লাস বাটনে ক্লিক দেওয়ার পর ফটোসে একটা ক্লিক দিবেন। সো ফটোসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা আপনার ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি আমার ইমেজটি সিলেক্ট করে নিতেছি। ওকে, আমি আমার ইমেজটি সিলেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে এই যে অ্যাডেতে ক্লিক দেবো। অ্যাডেতে ক্লিক দিলে এখান থেকে আমি সেম প্রসেসে এটা লিখে দেবো। সো আপনারাও সেম প্রসেসে এটা লিখে দিবেন, তাহলে কিন্তু অ্যান্ড আপনাকে এই সেন্টে একটা ক্লিক দিতে হবে। সেন্টে ক্লিক দিলেই আপনাকে এডিট করে দিবে। সেখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড লিমিটের একটা প্রবলেম, এটা কিন্তু সকলেরই ক্ষেত্রেই ঘটবে, কারণ একটা দুটো ইমেজ জেনারেট করার পরে আপনার এখানে লিমিট শো করবে। সো আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি আবারও ক্লিয়ার ডাটা করে নেবেন, অল ক্লিয়ার ডাটা। দেন তারপরে একটা নতুন করে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন, না করতে পারেন। দেন তার পরবর্তীতে আপনি এখান থেকে চাইলে আবারও পুনরায় এখান থেকে আপনি ইমেজ জেনারেট করে নিতে পারবেন। তো এবার এটা কিন্তু আপনার এই যে চ্যাট জিপিটির ক্ষেত্রেও ঘটতে পারে। ওকে, সেম প্রসেস, আপনি যে লিমিট শেষ হবে তখন কিন্তু আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন এখান থেকে নেট প্রবলেম আমার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইমেজটি ক্রিয়েট করা শেষ প্রায়। এখন আমাদের এখান থেকে লোডিং নেবে, দেন আমার ইমেজটি ফুললে আমাদের সামনে শো করবে। সো এর জন্য আমাদেরকে নেট স্পিড ভালো থাকতে হবে। যদি একবার দুবার না হয় আবার বারবার ট্রাই করবেন, তাহলে কিন্তু ইমেজটি জেনারেট হয়ে যাবে। তো এভরিওয়ান, ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে চ্যাট জিপিটি কিন্তু আমার ইমেজটি এডিট করে দিয়েছে। এখান থেকে আগের ইমেজ, দেন পরের ইমেজ। সো এখন আমাদের ডাউনলোড করার জন্য ইমেজের উপরে একটা ট্যাপ দিতে হবে, দেন নিচে সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে, তাহলে কিন্তু ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ইমেজটি এডিট করে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।